চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল পশ্চিম মেদিনীপুরেও। বাদ গেলেন 18,086 জন ভোটার। বিচারাধীন রইলেন 1,03,496 জন ভোটার। খসড়া তালিকার পরেও বাতিল হলেন 5,545 জন ভোটার। ফলে আশঙ্কার দোলাচল রইল পশ্চিম মেদিনীপুরেও। পশ্চিম মেদিনীপুরে 4,333টি বুথের এসআইআর-এর ফর্ম পূরণ করেছিলেন ভোটারেরা। তাদের মধ্যে খসড়া তালিকাতে নাম ছিল 38,12,556 ভোটারের। এরপর পুনরায় শুনানি হয়েছে, ভেরিফিকেশন হয়েছে অনেক ভোটারের নাম। তারপর শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে দেখা গিয়েছে খসড়া তালিকার থেকেও নাম বাদ গিয়েছে চূড়ান্ত তালিকাতে 5,545 জন ভোটারের। তবে প্রথম থেকে জেলা জুড়ে মোট ভোটার বাতিল হয়েছেন 18,086 জন। বিচারাধীন রয়েছেন 1,03,496 জন। নতুন করে ভোটার তালিকাতে নাম উঠেছে 12,541 জনের। সব থেকে জেলায় ভোটার তালিকাতে নাম বাতিল হয়েছে খড়গপুর সদর বিধানসভা এলাকাতে। সেখানে 3,342 জন ভোটারের নাম বাতিল হয়েছে। এদিন ভোটার তালিকা প্রকাশের পরেই মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেন জেলা শাসক। মেন প্রশ্ন ছিল অনেকের নাম বাদ গেছে এবং এখনও অনেক ফেক ভোটার আছে, সেই সব নিয়ে মূলত আলোচনা হলো। যাদের নাম বাদ গেছে তাদের ফর্ম 6 ফিল আপ করে আবার তাদের নাম তোলা যেতে পারে, এরকম একটি কথা আমাদের জানালেন। যদিও এখনও নোটিফিকেশন জারি হয়নি, গতকালকে আগামীকালের মধ্যে আমরা জানতে পেরে যাব। খুচরা ভোটার তালিকায় যে ভোটার নাম ছিল তারপরেও কোথাও কোথাও আবার নতুন করে বেড়েছে, এই যে বাড়া কমাটা এটাকে ঠিকঠাক। দেখুন, ফেক ভোটার বাদ যাবে, এটা একদম যেভাবে হোক বাদ যাবেই। যত চেষ্টাই করুক, যত ভেতর থেকে আঙুল হেলাক, কিন্তু বাদ যাবে। অনেক জায়গায় চেষ্টা করছে যে এখনও পর্যন্ত ফেক ভোটার রয়ে গেছে। আমরা এখন অবধি লিস্ট হাতে পাইনি, কালকের মধ্যে পেয়ে যাব। পেন ড্রাইভে আমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে 2 ঘন্টার মধ্যে দিলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে কত জায়গায় কতগুলো ফেক ভোটার এখনও অবধি আছে। তার কারণ আমাদের আমরা বুথ ভিত্তিক যে সমীক্ষা করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, সেইখান অনুযায়ী আমরা যেটা হিসাব করেছিলাম যে অনেক ভোট বাদ যাওয়ার কথা, সেভাবে এখন অবধি দেখতে পাইনি। তো যতক্ষণ না তালিকা পাচ্ছি ততক্ষণ বলতে পারবো না যে কি হবে। তাহলে আজকের এই লিস্ট প্রকাশের পরেও আপনারা খুশি নয় কোথাও? অবশ্যই খুশি নয়, এখনো তো কনফার্ম নয়, এখনো লিস্ট হাতে আসেনি। লিস্ট আমরা হাতে পাই, পেন ড্রাইভে 2 ঘন্টা পরে দিবে বলেছে, কালকে প্রিন্ট আউট দেবে। এটা তো শুধু সংখ্যা জানতে পেরেছি, কিন্তু কোনো বুথভিত্তিক কার কার নাম আছে, কার কার নাম কাটা গেছে, সেগুলো তো আমরা এখনো পাইনি। পেলে বুঝতে পারবো। আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে অল পার্টি মিটিংয়ে এসেছিলাম। আজকে ভোটার লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত ভোটার তালিকা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যা জানিয়েছি তা হলো এই, যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে পরে তাকে কেন বাদ গেল তার উপযুক্ত কারণ দিতে হবে। কারণ ছাড়া তাকে বাদ দেওয়া, তার উপর তাকে হ্যারাসমেন্ট করা, তাকে আপিল প্রসেসে নিয়ে যাওয়া, তাকে 6 নম্বর ফিল আপ করতে বলা, তাকে অ্যানেক্সার জমা দিতে বলা, এ সমস্ত যে অন্যায়, অবিচার এবং অত্যাচার চলছে মানুষের উপর, সেই বিষয়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য জানিয়েছি। যদি এর বিহিত না হয়, যদি বৈধ ভোটার একজনও বাদ যায়, তাহলে এটা রাস্তার লড়াই হয়ে দাঁড়াবে, এর কোনো বিকল্প নেই। আজকে আমাদের যে ফাইনাল তালিকা এসআইআর সংক্রান্ত বিষয়ে, সেই ফাইনাল রোল আজকে আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের এখান থেকে পাবলিশ করা হলো এবং জেলা শাসক মহাশয় তথ্য দিয়ে আমাদের সমস্ত ডেমোগ্রাফিক সিচুয়েশন এই মুহূর্তে বিধানসভা ভিত্তিক কী আছেন সেইগুলো সমস্ত কিছু উনি বিব্রত করেছেন। তো তাতে আমরা দেখেছি যে 1,03,000 মতো অ্যাপিল কেস এখনও বিচারাধীন রয়েছে, যেগুলো 9th of মার্চের মধ্যে ডিসপোজ করার কথা বলাও হয়েছে। আমরা এই এসআইয়ের প্রক্রিয়া নভেম্বর মাস থেকে যখন থেকে শুরু হয়েছিল, আজ গত 3 মাস ধরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি BLA-2 সর্বস্তরের নেতৃত্ব ওতপ্রোতভাবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। লক্ষ্য আমাদের ছিল বরাবর প্রথম থেকেই যেটা, যে একজন যোগ্য ভোটারের নামও যেন এই প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার নাগরিকত্ব যেন কেড়ে নেওয়া না হয়। তো যতক্ষণ না অবধি এই 1,03,000 যে সংখ্যা বিচারাধীন রয়েছে, সেই সংখ্যাও যতক্ষণ না পাবলিশ হচ্ছে, যতক্ষণ না প্রত্যেকটি যোগ্য ভোটার লিস্টে সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে, আমাদের এই লড়াই চলবে। আমরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকব। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ, ওনারা
আগাগোড়া সমস্ত রকমভাবে তথ্য দিয়ে মানুষের পাশে থেকেছেন, যথার্থ পরিষেবা দিয়ে যত সুচারুভাবে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন অনেক রকমভাবে নানা রকমভাবে এমন কিছু নিয়ম হঠাৎ করে ইন্ট্রোডিউস করেছেন, যার ফলে নাগরিকরা অনেক প্রবলেমের মধ্যে পড়েছে। সেগুলো নিয়ে অনেক কেসও হয়েছে, অনেকগুলো বিষয় এখন বিচারাধীন রয়েছে। তো দেখা যাক 9th মার্চ যেটা বলা হচ্ছে যে পুরো ফাইনাল রোল প্রকাশ হবে, বাকি 10% যেটা বাকি আছে সেটাও পাবলিশ হবে। তো তখনই আমাদের লড়াইও এই বিষয়ে শেষ হবে।